অগ্নিকে সাক্ষী রেখে কেন বিয়ে করে? এটা বুঝতে পারলো না? বিয়ের সময় তুমি বলেছিলে মন্ত্রের দ্বারা যে আজ থেকে আমি তোমাকে অনুসরণ করব, তুমি যে তোমার যেই পথ আমার সেই পথ, তোমার যেই মত আমার সেই মত। যদি তাই হবে, আজকে আমি দ্বারকায় যাব, তুমি যাবে না, বাড়িতে থাকবে, তাহলে কি এক মত এক পদ হলো? আচ্ছা আচ্ছা, এটা বুঝতে পারলাম। আচ্ছা, যদি আমি বাড়িতে কৃষ্ণ ভজন করি, আমি যদি তোমার সঙ্গে না যাই, তাহলেও কি আলাদা কিছু হবে? হ্যাঁ, এই একটা তত্ত্ব, ভালো কথা বলেছ। মনে করো আমি দ্বারকা যাচ্ছি, তুমি গেলে না, তুমি বাড়িতে হরিনাম গাইলে, ফল এক হবে না আলাদা হবে? প্রশ্ন, আমি যদি তোমার স্বামী হয়ে দ্বারকা যাই, তুমি বাড়িতে কার জন্য থাকলে? কার জন্য থাকলে? হ্যাঁ, স্বামীকে অনুসরণ। একটা লতা গাছ, সে কোনো বৃক্ষকে জড়িয়ে ধরে অবলম্বন করে বাঁচে, তার নারী স্বামীকে অবলম্বন করে বাঁচে, তার পথ চলা স্বামীর পথে। তা তুমি, স্বামী চলে গেল দ্বারকায়, তুমি থাকবে বাড়িতে, কাকে অবলম্বন করলে? না, তুমি যদি বলো কোথাও যাওয়ার লাগে না, হরিনাম বাড়িতে করলেই হবে, বাড়িতে যদি করলে হবে, তাহলে হরিবাসরে এলে কেন? এই বাড়ি ছেড়ে এইরকম একটা জায়গায় এসে, ফাঁকা মাঠে এসে বসতে হবে কেন? হয় না, বাস্তবটা দরকার আছে। মনে মনে, হ্যাঁ, মনে মনে যদি খেলে পেট ভরত, তাহলে লোকে মনে মনেই করতো রান্না, ওটা হবে না। ও মনে মনের সাধক তোমরা নয়, আমরা নয়, অনেক উঁচু সাধক। অনুষ্ঠানে যোগ দিতে হবে, পায়ে হেঁটে তীর্থে যেতে হবে, পায়ে হেঁটে গুরুগৃহে যেতে হবে, পায়ে হেঁটে সৎসঙ্গ করতে হবে, করতে হবে। গঙ্গা কারো বাড়িতে আসে না, গঙ্গার কাছে যেতে হয়। তাই তোমাকে যেতে হবে, ভগবান আছে তার কাছে তোমাকে যেতে হবে। যেমন মা বাবা বাচ্চা ছেলেকে প্রথমে যখন পথ চলা শেখায়, কিভাবে? সে দাঁড়াতে পারে না ভালো করে, তাকে দাঁড় করিয়ে দেয়, তারপরে দূরে সরে গিয়ে বলে, আয় বাছা, আয় বাবা, দেখি কেমন হাঁটতে পারো। সে হাঁটতে পারছে না, পড়ে যাচ্ছে, একটু হাঁটতে গিয়ে তখন মা ছুটতে গিয়ে ধরে। তোমাকে আমাকে এই ভগবানের কাছে যাওয়ার জন্য একটু পা বাড়াতে হবে, এগোতে হবে, চেষ্টা করতে হবে। যদি পড়ে যাও, ভগবান এসে কোলে তুলে নেবে। বলে রে বদন, বলে রে বদন, সুধামাখা এই নাম, কৃষ্ণ নাম মধুমাখা খুদিন। বলে রে বদন, বলে রে বদন, সুধামাখা এই হরিনা, কৃষ্ণ নাম মধুমাখা খুদিন। নামের প্রভাবে জ্বালা দূরে যাবে, নামের প্রভাবে জ্বালা দূরে যাবে, নামের প্রভাবে জ্বালা দূরে যাবে, হরিনামের প্রভাবে জ্বালা দূরে যাবে, সুশীতল হবে প্রাণ। বলে রে বদন, বলে রে বদন, সুধামাখা
ঘটি না। ওই বনেরই বদ সুদামাখা এই না মধুমাখা ঘটি না। বলে রে বদন বলে রে বদন সুধামাখা এই না মধুমাখা ঘটি না। বলে রে বদন নামের প্রভাবে জ্বালা দূরে যাবে, নামের প্রভাবে জ্বালা দূরে যাবে, সুশীতল হবে প্রাণ। বলে রে বদন বলে রে বদন সুধামাখা এই নাম ঘটি না মধুমাখা কৃষ্ণ নাম। একবার বনেরই বদ সুদামাখা মধুমাখা কৃষ্ণ ওই মধুমাখা কৃষ্ণ নাম সুধামাখা হরি নাম। এই মধুমাখা হরি নাম সুধামাখা হরি নাম মধুমাখা এই নাম সুধামাখা কৃষ্ণ নাম। বলে রে বদন বলে রে বদন সুধামাখা এই নাম হরি নাম মধুমাখা কৃষ্ণ নাম। একবার বনেরই বদ সুদামাখা হরি নাম মধুমাখা কৃষ্ণ বলো গৌরাঙ্গ মহাপ্রভু কি। জয় হোক। তাহলে একটা কথা বলি, শেষে বলি, বলো গঙ্গাবাই প্রশ্ন করা ভালো, প্রশ্ন করলে উত্তর পাবে, উত্তর পেলে মীমাংসা হবে, মীমাংসা হলে পথ পাবে। হরি বল হরি বল। বলো আচ্ছা স্বামী, এই লোকে বলে একজন একাদশী করলে যদি স্ত্রী করে স্বামী পেয়ে যাবে, যদি স্বামী করে তার স্ত্রী পেয়ে যাবে। তাহলে তুমি যদি একা দ্বারকা যাও, আমি তো বাড়িতে বসে পেয়ে যাব। হ্যাঁ, কোন পাড়ায় এই কথাটা শুনেছ? দক্ষিণ পাড়ায় না উত্তর পাড়ায়? দেখো, এই জন্য সাধু সঙ্গ করতে হয়, অসাধুর সঙ্গ না। এই যে মানব জীবনটা কজন একসঙ্গে আসে বলো তো? কোনোদিন দেখেছো? একা আসে, একাই যায়। আবার এক জায়গায় নয়, স্ত্রী বেঁচে আছে, স্বামী মরে যায়। আর মরে গেলে কি হয়? আবার তার নতুন জায়গায় জন্ম হয়। তা তুমি এখানে রইলে, স্বামী আরেক জায়গায় জন্ম নিল, কি করে হলো? কে কোথায় গেল? একসঙ্গে গেল না। এই জন্য যেমন কর্ম তেমন ফল, যে যেমন করবে সে তেমন ফল পাবে। তুমি যদি করো তুমি পাবে, তুমি যদি না করো কি করে পাবে? যে খাবে তার পেট ভরবে, যে খাবে না তার পেট ভরে কি করে? এই জন্য মাথায় রাখো, তুমি যদি যাও তোমার হবে, তুমি যদি না যাও কি করে হবে? আর কেউ কারো ফল যদি কাউকে দিতে পারত, তাহলে তো একজন করলে সবাই পেত। হরি বল হরি বল। এখানে দেওয়া যায় না, যে যার ফল সে তার জোগাড় করে। একই বিছানায় শুয়ে থাকে, কেউ সুখী কেউ দুঃখী। একই বাড়ির মধ্যে কেউ দুঃখী কেউ সুখী। কেন? যেমন কর্ম তেমন ফল। কর্মেই সুখী, কর্মেই দুঃখী। তোমাকে প্রণাম করতে হবে, তবে ভগবানের
ধরে নেই। হরি বল হরি হ্যাঁ, তাই জায়গায় আমার বলা শেষ। আগামীকাল ভোরবেলা আমি বেরোবো, যদি তোমার ভালো লাগে তাহলে তুমিও ভোর 4টার সময় রেডি থাকবে। কারণ ধর্ম বলে বোঝাবে, জোর কাউকে করবে না। তোমার কাজ তুমি করো, কারণ তুমি একা এসেছো, একাই তোমাকে যেতে হবে। রাধে রাধে। হ্যাঁ, এই জন্য আমাদের আধুনিক কালে রবীন্দ্রনাথ ঠাকুরও গান গেয়েছেন, যদি তোর ডাক শুনে কেউ, এরপরেরটা মনে নেই আমার, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে তুমিও যেও না। বলেন না, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে ডাকতে হবে, বলতে হবে, বোঝাতে হবে, তারপরেরটা তাদের কাজ। হ্যাঁ, এই ইলেকশন এলে যেরকম হয়, সব পার্টি এসে বলছে হ্যাঁ হ্যাঁ দেবেন দেবেন, সকলে বলে যাচ্ছে, আমি কাকে দেব সে আমি জানি আর গোবিন্দ জানি। হরি বল কিন্তু তাদের কাজ বলে যাওয়া, বুঝিয়ে যাওয়া, আর আপনি বুঝে কাকে দেবেন ওটা আপনার ব্যাপার। বাহ বাহ বাহ। এখানেও তাই, এই সব তত্ত্ব সকলে বোঝাবে, আপনাকে বুঝতে হবে, আর কোন দলে যাবেন, কোন পথে যাবেন, কি করবেন, এটা আপনাকে ঠিক করতে হবে। রাধে রাধে। প্রভাত সময়কালে, সকাল হয়ে গেল, প্রভাত সময়কালে সচিরাঙ্গিনা মাঝে কাঁদি গোড়া নাচিয়া বেড়ায় রে। প্রভাত সময়কালে সচিরাঙ্গিনা মাঝে কাঁদি গোড়া নাচিয়া বেড়ায় রে। প্রভাত সময় কালে সচিরাঙ্গিনার মাঝে কার গোড়া নাচিয়া বেড়ায় রে, কার গোড়া নাচিয়া বেড়ায় রে। প্রভাত সময়কালে সচিরাঙ্গিনা মাঝে কাঁদি গোড়া নাচিয়া বেড়ায় রে। প্রভাত সময় কালে সচিরাঙ্গিনার মাঝে কার গোড়া নাচিয়া বেড়ায় রে। প্রভাত সময়কালে সচিরাঙ্গিনা মাঝে কাঁদি গোড়া নাচিয়া বেড়ায় রে। জাগনি গো সচি মাতা গৌরাইলা প্রেমে দাতা, জাগনি গো সচি মাতা গৌরাইলা প্রেমে দাতা, সোনা রঙ্গ ধুলাতে লুটায় রে। প্রভাত সময়কাল সচিরাঙ্গিনা মাঝে কাঁদি গোড়া নাচি যাবে রায় রে। প্রভাত সময় কালে সচিরাঙ্গিনার মাঝে কার গোড়া নাচিয়া বেড়ায় রে। প্রভাত সময়কালে সচিরাঙ্গিনা মাঝে কার গোড়া নাচি যাবে রায় রে। প্রভাত সময় কালে সচিরাঙ্গিনার মাঝে কার গোড়া নাচিয়া বেড়ায় রে। কাগনি গো সচি মাতা গৌরাইলা প্রেমে দাতা, জাগনি গো সচি মাতা গৌরাইল দেবদাতা। এই জাগনি গো সচি মাতা গৌরাইলা প্রেমে দাতা, সোনা রঙ্গ ধুলাতে লুটায় রে। প্রভাত সময়কাল সচিরাঙ্গিনা মাঝে তার গোড়া নাচি যাবে রায় রে। প্রভাত সময় কালে সচিরাঙ্গিনার মাঝে কার গোড়া নাচিয়া বেড়ায় রে। একটা কথা জেনে রাখতে হবে, সকালবেলা ভগবানের নাম নিয়ে উঠতে হয়, শুরু করতে হয়। হ্যাঁ, কারো যদি কঠিন গান বা শ্লোক না মনে থাকে, না থাক, দীক্ষা হোক আর না হোক,
না বলার চাইতে বলা ভালো। সেটা কি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। प्रभात समय काले शशिरंगिना माঝে কারি গোড়া নাচি যাবে রায় রে। প্রভাত সময় কালে সচিয়া দিনার মাঝে কার গোড়া নাচিয়াবে রায় রে। বলো গৌরাঙ্গ মহাপ্রভু কি? একটু জোরে বলা যাবে কি? বলো নিতাই চাঁদ কি? সকাল হলো কি? না না, সকাল হয় না। সূর্য উঠলে সকাল হয়, কিন্তু সকলের জীবনে নয়। যার জ্ঞানের উদয় হলো না তার তো অমাবস্যা থেকেই গেল। যার হৃদয়ে জ্ঞানের প্রকাশ হয়ে যায় তার জীবনে আর অন্ধকার নাই, জীবনের সকাল হয়ে গেল, প্রস্ফুটিত হয়ে গেল। প্রভাত সময় কালে সচিয়া দিনার হ্যাঁ বাবা, সুন্দর উলুধ্বনি হচ্ছে। নিতাই গৌর। प्रभात समय काले सचिया दिनार माझे काর গোড়া নাচিয়াবে রায় রে। ওই জাগনি গো সচি মাতা, গৌরাইলা প্রেমে দাতা, সোনা রঙ্গ ধুলাতে লুটায় রে। ওই জাগরি গো সচি মাতা, গৌরায় দেবদাতা, সোনা রঙ ধুলাতে লুটায় রে। প্রভাত সময় শশীর দিলাম কার গুড় নাচি যাবে রায় রে। প্রভাত সময় কালে সচিয়া দিনার মাঝে কার গোড়া নাচিয়াবে রায়। রায় রে। ভালো হলো সকাল হয়ে গেল, কিন্তু গঙ্গাবাই কি তাহলে? ও আচ্ছা, তুমি রেডি? নিশ্চয়ই, আমিও তোমার সঙ্গে যাব, তাই আমি প্রস্তুত। কিন্তু গঙ্গাবাই, এটা তুমি কি শাড়ি পরেছ? বলে যেটা বিয়ের সময় পেয়েছিলাম, এই দামি শাড়িটা পরে নিলাম। হবে না, হবে না, হবে না, ওই শাড়িটা চেঞ্জ কর। যে শাড়িটা পরলে তোমাকে নিজেকে মনে হবে আমি কাঙালিনী, সেটা পর। কারণ একটা ভাব বলে জিনিস আছে, ভাব যদি না থাকে তাহলে অভাব থাকবে। হ্যাঁ, এই দেখবে গঙ্গাবাই, যার গলায় দেখবে দামি হার, মনে করো 5 ভরি 10 ভরি দামি হার আছে, দেখবে সে মেয়ের দিকে তাকাবে, সে মেয়েটা শাড়ির উপরে হাতটা তুলে দেয়। যাবার ভাবটা দেখবেন, একবারে মাথায় কাপড় থাকবে না। তার মানে কি, তার ভেতর একটা অহংকার দেখা দিয়েছে যে এইটা লোকে দেখুক, যা কেউ পারে না, কারো স্বামী দিতে পারে না, যা আমার স্বামী দিয়েছে। দেয়নি, অনেক করে ঝালিয়েছে। নাহলে বাপের বাড়ি চলে যাব, নাহলে এটা করবো না, নাহলে ওটা করবো না, জীবনে আর কি চেয়েছি। দেখবে মনের ভাব। আর যে
পত্নীটা তার স্বামী মাটি কাটে, মজুরি খাটে, হ্যাঁ, সে তো আর দামি হাত দিতে পারে না, তো সে হরিনাম শুনতে যায়। এসে বলেছে তুমি একটা 10 টাকা দিয়ে একটা তুলসীর হার কেন, পরো, দেখবে জম তোমাকে স্পর্শ করবে না। স্কন্দ পুরাণে বলেছে তুলসী মাহাত্ম্যে যে তুলসীর হার যদি কারো গলায় থাকে তাহলে জম দূত তাকে স্পর্শ করে না, প্রণাম করে। কেন না, তুলসী সম্বন্ধিত সম্বন্ধ যার থাকবে, তুলসী খায়, তুলসী কীর্তন করে, তুলসী পরিক্রমা করে, তুলসীতে জলদান করে, তুলসীর হার পরে, ও বিষ্ণুর লোক। কোনো দেব দেবীও তাকে স্পর্শ করবে না, প্রণাম করবে। তাই তুমি দামি হার, তুলসীর হার পরো। সে যদি তুলসীর হার পরে তাহলে 10 ভরির কাছে টিকবে? সে দেখবেন এই সবসময় তুলসীর মালাটাকে ঢাকার চেষ্টা করে, আর যদি হার পরে উপর দিকে তুলে দেবে, দেখাবে তুলসীর মালা পরলে ঢেকে দেবে। তাহলে শোনো, এই হলো হারের মহিমা। এই জন্য হরিনাম শুনতে হবে। কোনটা পড়া উচিত, কোনটা রাখা উচিত, কোনটা ত্যাগ করা উচিত, আপনারাই বিবেচনা করবে। সোনার হার লোকে খুলে নেবে, সঙ্গে দেবে না। তুলসীর হার পরুন, দেবতারা নমস্কার করবে, উলুধ্বনি করে আপনাকে স্বাগত করবে। হ্যাঁ, আগের থেকে অনেকটা তেজ বেড়ে গেছে, হবে না? তুলসীর হার পরেছ, তাহলে কি তাই তুমি করবে, এটা বিবেচনা করবে। তাই এই শাড়িটা তুমি ত্যাগ করো, কাঙাল হতে হবে। সব হারালে কৃষ্ণ আছে, জাত সঁপেছি কৃষ্ণ পায়ে। রাধে রাধে। ভগবান দূরে নয়, মসজিদে নয়, মন্দিরে নয়, বৃন্দাবনে নয়, গয়ায়, কাশীতে নয়, তোমার ভেতরে। হ্যাঁ, তাই তোমার কোন দিকে টান, মন কাকে চাইছে সে জানে, আর জেনেই ফল দান করো। তুমি নিজেকে কাঙাল হও, এই দামি শাড়ি পরে কাকে দেখাবে? হ্যাঁ, ভক্তমণ্ডলী মায়েরা, এই যে আমাদের দেখা যায় জগতে স্বামী বাড়ি এলে স্বামীর কাছে মায়েরা শয্যায় যায়, তা শয্যায় গেলে কি শাড়ি পরে যায়? নোংরা, যেটা পরে রান্না করছিল কিংবা কাজ করছিলেন, ঘাম গায়ে ময়লা কাপড় পরে স্বামীর কাছে চলে গেলে স্বামী গায়ের দুর্গন্ধ, ঘামের গন্ধ, শাড়ির গন্ধ সব মিলিয়ে বলল ঘুরে এসো। আর যখন বান্ধবীর বিয়েতে যাবে, সে কত রকম কি আলমারি থেকে বের করে ঝুলাবে, ঝাড়বাতি, নাগবাতি, এবাতি, চারদিকে। বলুন তো, এই যে সাজটা সাজলেন কার জন্য? স্বামীর জন্য না অন্য বানরের জন্য? এত সাজ সাজলেন, যে লোকটা সারা জীবন তোমার জন্য খাচ্ছে, তার কাছে যখন শুতে গেলে বা তার কাছে গেলে একটা দুর্গন্ধযুক্ত শাড়ি পরে গেল। আর যখন অন্যের কাছে যাচ্ছ লোকজনকে দেখাবার জন্য, তুমি কত রকম সেজে নিলে, কাকে ভালোবাসো? এ দেহটা কার? এ মনটা কাকে দেবে বলে এসেছো? সিঁদুরটা কে দিয়েছে? এ সম্পদ তো তাঁর। তাহলে তুমি সাজো, যার জন্য এসেছো তাকে সেজে তাকে মোহিত করো, তাকে সুখী করো। এই জন্য পোশাক পরবে কার জন্য, সাজবে কার জন্য, সে পুরুষ হোক আর নারী হোক, লোকের জন্য নয়, তোমার প্রিয়ার জন্য, তোমার প্রিয়তমের জন্য। তাই ভগবত ভক্তির পথে
হবে। যদি ললাটে তিলক দেন, আর এ বলার নাই, পুরুষ হোক আর নারী হোক, একবার তিলক দিয়ে আয়নার সামনে দাঁড়াবেন, আপনার কোনো অলংকারে এত সুন্দর লাগবে না। হ্যাঁ? আর তুলসীর হার, এ পৃথিবীর কোনো অলংকার নাই যা তার সমান হবে। তাই দাদর সঙ্গে তিলক, তুলসীর মালা, বদনে কৃষ্ণ নাম, এটি হচ্ছে ভগবানের অলংকার। দামি ধুতি, দামি শাড়ি পরার লাগে না গঙ্গাবাই, ওতে তোমার অহংকার জন্ম নেবে, অহংকারই তো মানুষের পতন আনে। তাই ওই শাড়িটা বদল করে এসো যদি আমার সঙ্গে যাবে। কে গো তুমি কাঙালে বেশে দেশ বিদেশে ঘুরে বেড়া, কে গো তুমি কাঙাল বেশে দেশ বিদেশে ঘুরে বেড়াও। কে গো তুমি কাঙাল বেশে দেশ বিদেশে ঘুরে বেড়া। বলো কে গো তুমি কাঙাল বেশে দেশ বিদেশে ঘুরে বেড়াও। অতি বড় ব্যথার ব্যথি নয়ন জলে বক্ষ ভাষা, কে গো তুমি কাঙাল বেশে দেশ বিদেশে ঘুরে বেড়া। বলো কে গো তুমি কাঙাল বেশে দেশ বিদেশে ঘুরে বেড়াও। অতি বড় ব্যথার ব্যথি নয়ন জলে বক্ষ ভাষা, অতি বড় ব্যথার ব্যথি নয়ন জলে বক্ষ ভাষা, কে গো তুমি কাঙাল বেশে দেশ বিদেশে ঘুরে বেড়া। বলো কে গো তুমি কাঙাল বেশে দেশ বিদেশে ঘুরে বেড়াও। কে গো তুমি যা শাড়ি বদল করলো গঙ্গাবাই, বেলা হয়ে গেল যে, চলো এবার চলো। একই তোমার পায়ে জুতো, জুতো পরা যাবে না, সে কি তোমার কোথায় আমি শাড়ি বদল করলাম কিন্তু জুতো, না 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 না, জুতো পরা যাবে না। তীর্থে গেলে, গুরুগৃহে গেলে পায়ে জুতো রাখতে নেই, যদি কাঁটা ফোটে ফুটবে, যত পায়ে কাঁটা ফুটবে, যত ব্যথা লাগবে, তত তো কৃষ্ণের জন্য চোখে জল আসবে। কে গো তুমি কাঙাল বেশে দেশ বিদেশে ঘুরে বেড়াও। হ্যাঁ, ভগবান চরণ দিয়েছে পা, এতে একটু কষ্ট করে, হ্যাঁ, দুর্লভ বস্তুর কাছে যেতে হয়, কষ্ট করতে হয়। হ্যাঁ, যেটাই বেশি পরিশ্রম হবে, যেটা অনেক পরিশ্রম করে পাওয়া যায়, অনেক কষ্ট করে পাওয়া যায়, তার মূল্য মানুষের কাছে মূল্যবান হয়ে দাঁড়ায়। আর যেটা আরামসে পাওয়া যায়, ও আরামসে হারিয়ে যায়, ওর কোনো মূল্য থাকে না, আসে আবার চলে যায়। এই জন্য জীবনে একটু কষ্ট করতে হয়। পায়ে হেঁটে চল, পায়ে হেঁটে যাবে, তাতে ব্যথা লাগবে, কষ্ট হবে, তবে তুমি গোবিন্দের কৃপা পাবে। কে গো তুমি কাঙাল বেশে দেশ বিদেশে ঘুরে বেড়াও। এই জন্য চলো, এইভাবেই চলো, খালি পায়ে চলো। বলে তাহলে স্বামী তোমার কথায় আমি খালি পায়েই যাব, কিন্তু কিছু তো খাবার নিতে হবে, না হলে খাবো কি, রাস্তায় হাঁটবো খাবো কি। এই জন্য বলে অনেক হরিকথা শুনতে হয়, না হলে বোঝাতে বোঝাতে বেলা হয়ে যাবে। সে পুরুষ হোক আর নারী হোক, এই খাবার
চিন্তাই মানুষকে পাগল করে তোলে। এটা করতে নেই, এই খাওয়ার জন্য মাথা ঘুরাতে নেই। এই মাথা ঘুরাতে গিয়ে মৃত্যু পর্যন্ত হয়ে যায়। পরীক্ষিত মহারাজের খিদে লেগেছিল, পিপাসা লেগেছিল, মাথাটা খারাপ হয়ে গেল, আর সেই মাথা খারাপই তার মৃত্যু ডেকে আনল। এটা ভুল। খিদে লাগবে, এমন কোনো জায়গা আছে খাবার নেই, খিদে লাগবে, কিন্তু একটু ধৈর্য ধরলে অপেক্ষা করছে খাওয়ার। জল পৃথিবীতে নেই তা না, হয়তো এক জায়গায় নেই, আরেক জায়গায় আছে, হাঁটতে হবে। তার জন্য মাথা খারাপ করলে হবে না, মাথা গরম করলে হবে না। আর যদি মাথা গরম করতে যাও, পরীক্ষিত মহারাজের মতো 7 দিন মৃত্যু। এই জন্য পরীক্ষিত মহারাজের জীবনী দিয়ে শিখতে হবে ধৈর্য চাই। কোনো কিছুতে তাড়াহুড়ো রেগে যেও না, সিদ্ধান্ত বদল করো না, তাহলে ঠকে যাবে, হারিয়ে যাবে, আর খুঁজে পাওয়া যাবে না। ভেবে চিনতে। তাই জন্য খাওয়ার কথাটা বলি, খাবার সারা পৃথিবীতে আছে। যে প্রান্তে যাও খাবার নিয়ে যেতে হবে না, সব জায়গায় খাবার আছে। আর যদি নাও থাকে, তুমি যার কীর্তন গাইবে সে তোমায় খাবার এনে দেবে। খাবার চিন্তা করে যদি রাখো, তাহলে কৃষ্ণ কি ভাববে? আমার উপরে নির্ভরশীল নয়। এ পৃথিবীতে কোনো মানুষ পারবে না, নিজের পেট নিজে চালাতে পারে না, রান্না হবে খেতে পাবে না, যদি না কৃষ্ণের ইচ্ছা হয়। এই জন্য তার উপর ভরসা রাখো, সব জায়গায় খাবার পাবে। মাটির তলায় জীবজন্তু আছে, কে তাদেরকে খেতে দেয়? সমুদ্রের তলায় জীবজন্তু আছে, কোন সরকার তাদের ডাল চাল দেয়? তারা বেঁচে আছে কি করে? তারা বাঁচছে যদি নিজের চেষ্টায় নয়, ঈশ্বরের দানে। তুমিও বাঁচবে। পশু পক্ষীরও বাচ্চা আছে, তারাও খায়, তারাও ওরে আনন্দ করে, সঞ্চয় রাখে না। মানুষ এত সঞ্চয় করে তবু ঘুমোতে পারে না কেন? এটাই মানুষের ভুল। এত সঞ্চয় রেখেছে তবু সে ছুটে বেড়াচ্ছে এত রৌদ্রে, দেশ থেকে বিদেশে, আরো চাই, আরো চাই। এই জন্য শিখতে হবে, পাখির কাছ থেকেও শিখতে হবে, জীব জন্তুর কাছ থেকে শিখতে হবে। শিখা সারা জীবন শিখতে হবে। চলো খাবার রেখে দাও, ভগবানের নাম করব, অন্যের কথা বলবো না, সবার কথা বলবো না, যে যা করছে করুক। আমি যদি ভাগবত পড়ি, আমি যদি গীতা পড়ি, তাহলে এই পথেই চলবো। চলো অনন্যশ্চিন্তন্তমাং যে জনা পর্যুপাসতি তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং বহম। তার নাম কীর্তন করলে তিনি তোমার দায়ভার নেবে, তোমাকে চিন্তা করতে হবে না। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, গাহ গাহ কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। তোমরা গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম। পথ চলিতে আজ বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তোমরা গাহ গাহ কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। তোমরা গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আজ বলিতে, পথ চলিতে
সেই পথ যাত্রী ওই সম্মুখে আধারো রাত্রি তুমি একা সেই পথযাত্রী সন্মুখে আধারো রাত্রি তুমি একা সেই পথ যাত্রী সম্মুখে আধারো রাত্রি তুমি একা সেই পথযাত্রী পথ চলিতে আর বলিতে আভগা কৃষ্ণ না হরি না মধুর না চলিতে আর বলিতে তোমরা নাম কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম। বিশ্বাসে প্রতি বিশ্বাসে গাহ গাহ কৃষ্ণ না হরি না মধুর না চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে তোমরা ওরা গাহ গাহ কৃষ্ণ না হরি না মধুর না পথ চলিতে আর বলিতে তোমরা নাম কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম। পথ চলিতে আজ বলিতে পথ চলিতে আজ বলিতে তোমরা গাহ গাহ কৃষ্ণ হরি নাম মধুর নাম কৃষ্ণ মধুর নাম হরি মাথায় না এনাকে মাথায় না একে বাদ দিয়ে যাওয়া যাবে না কি তুলসী মহারানী প্রতি বাড়িতে বাড়িতে আছে থাকা দরকার আছে কেন দেখে নেন এটা মাথায় না আর কোনো অলংকার নেবে না খাওয়ার নেবে না পয়সা কড়ি লাগবে না কিন্তু তুলসী দেবীকে মাথায় না বলে স্বামী ওই 250 কিলোমিটার রাস্তা পায়ে হাঁটবো আবার মাথায় এত বড় একটা স্টপ মাথায় করে নেব হ্যাঁ নেবে কারণ একে মাথা থেকে নামিয়ে দিলে আর তুমি বোঝা বইতে পারবে না একে ডাকো বলে এনাকে নিয়ে যাব কেন বলে এনাকে নিয়ে যাওয়ার কারণ হলো এটাই বাড়িতে থাকে কেন বাড়িতে ইনি হচ্ছেন সাক্ষী আমরা যে ধর্ম কর্ম করছি তার সাক্ষীকে ইনি আমাদের মৃত্যুর কিছুক্ষণ আগে ইনি চলে যান ভগবানের কাছে গিয়ে স্বাক্ষর দিয়ে আসেন যে ও কি কি করেছে জীবনে কতবার তুলসী তলায় গেছে কতবার তুলসীতে বৈশাখ মাসে জল দান করেছে কত ধর্মকর্ম করেছে কত মিথ্যে কথা বলেছে তার সাক্ষী তুলসী মহারানী তাই একে সঙ্গে নিয়ে দ্বারকায় যাব কেন যদি মরে যায় কারণ মৃত্যুর কোনো সময় নাই ও কখন তোমার সঙ্গে বাকপাড়ি করবে তুমি জানো না জীবনে কাজ অনেক পাওয়ার অনেক দেওয়ার অনেক কিন্তু ব্যাপার হচ্ছে সময় নাই তাই যদি মরে যায় কে সাক্ষী থাকবে যে হরিনাম গাইতে গাইতে মরে গেছে ভারী জিনিস সঙ্গে রাখো তুমি যে আজকে হরিনাম করলে এই হরিবাসরে বসার আগে প্রণাম করে বসলে কে দেখলো
করি না। এই সারে অসারে অনেক কথা বলছি, তার সাক্ষী কে? মানুষের কল্যাণের কথা ভেবে এত শাস্ত্র চয়ন করে হৃদয়ঙ্গম করে মানুষের জন্য অল্প কথায় কি করে বোঝানো যায়, কত ভাবনা করে তবে কথাগুলো বলতে পারি। তার সাক্ষী হচ্ছে তুলসী মহারাজ। এই একদিন আপনাদেরও শেষ হবে, আমারও শেষ হবে। তা আমি সারা জীবন কীর্তন করে কত মানুষকে কৃষ্ণ ভক্তি দিতে পারলাম, তাদের গলায় তুলসীর মালা উঠলো, কতজন প্রণাম করলো, হিসেব একটা ইনি দেবেন। রাধে রাধে। যে কতজন প্রসাদ পেল, কতজন হাতে তালি দিয়ে কীর্তন শুরু করলো জীবনে, ইনি সাক্ষী। আর তো কেউ যাবে না আমার সঙ্গে। তাই প্রত্যেকের কর্মফল ইনি সাক্ষী রূপে বহন করে। একে মাথায় না, মাথায় করে হরিনাম গাইতে গাইতে পথ চলিতে, পথ চলা মানে হাঁটানো, হাঁটাও পথ চলা, বসে থাকাও পথ চলা। কিরকম? সময়, সময় যাচ্ছে, এটাই পথ। হ্যাঁ, এই সময় শেষ, আপনার চলা শেষ। তাই যেটুকু সময় কাটাবো যেন কৃষ্ণ বলে কাটাতে পারি, রাধা বলে কাটাতে পারি, শ্যাম বলে কাটাতে পারি। আর বলিতে পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তোমরা গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। তোমরা গাও কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম, চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। সম্মুখে আধার রাত্রি, তুমি একা সেই পথ যাত্রী। সম্মুখে রাত্রি, তুমি একা সেই পথযাত্রী। চলিতে আর বলিতে কেবল গাহু গাহু কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। পথ চলিতে আর বলিতে, তোমরা গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম। চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। কি হলো? আরে বসে বললে কেন? হ্যাঁ, কেন পান্থ ক্ষান্ত হও, হেরি দীর্ঘ পথ, উদ্যম বিহনে কি পুরে মনোরথ। জীবনটা ভেবো না যে একবারে মোলায়েম রাস্তা থাকবে ফুল ছড়ানো। যত উঁচুতে উঠবে, যত সুপথে যাবে, তত কাঁটা বেছানো থাকবে। চড়াই উতরাই, কখনো উঁচু কখনো নিচু, এটা তোমায় অতিক্রম করতে হবে, তবে তো উচ্চ জায়গায় পৌঁছাবে। হরিবল হরিয়া। দেখো, জীবনে খতরনাক হতে, চরিত্রহীন হতে কোনো সাধনা লাগে না।
ধ্বংস হতে কোনো সাধনা লাগে না, 1 সেকেন্ডে নিচে পড়ে যাবে। উঁচু থেকে সিংহাসন থেকে মাটিতে পড়ে যাবে। কিন্তু সিংহাসনে উঠতে গেলে 1 সেকেন্ডে নয়, একটা জীবন নয়, অনেকগুলো জীবন লাগবে। বড় হতে গেলে, 1 পা এগোতে গেলে অনেক ঘাত প্রতিঘাত পার হয়ে যেতে হবে সৎ পথে যেতে গেলে। আর কুপথে যেতে গেলে কোনো সাধনা লাগে না, গেলেই হবে। এই জন্য বসে পড়লে হবে না। আমি জানি তোমার কষ্ট হচ্ছে, খিদে লেগেছে, খালি পায়ে হাঁটছো, পায়ে রক্ত বেরোচ্ছে, তা বলে ছেড়ে দিলে চলবে না। ভালো লেগেছে আজকের এই পরিবেশ, আর এই পরিবেশ তৈরি করেছে এখানকার কমিটি বৃন্দ, যারা এটা অনেক দিন অপেক্ষায় ছিল কবে আমাকে আনবে। তা আমার মতো একজন ক্ষুদ্র কীর্তনিয়ার জন্য অনেক দিন অপেক্ষা করেছে। তা আমি দিন দিয়েছি, আসার চেষ্টা করেছি, ওরা সাফল্য করেছে। হ্যাঁ, তাই ওরা ভিক্ষা করেই হরিবাসর করছে। আজকেও একটু ভিক্ষা করবে বলে জানিয়েছে আপনাদের কাছে। হ্যাঁ, যাবে ওরা, আপনাদের সাধ্য অনুসারে ভগবত সেবায় লাগবেন ওদের হাতে দিয়ে। হ্যাঁ, ওরা তো পেট চালাবার জন্য নিচ্ছে না, আপনাদেরই সেবায়, গোবিন্দ সেবায় লাগাবার জন্য। তাই আপনারা কৃপা করবেন সবাই। হ্যাঁ, তাহলে দান করুন আর গান শুনুন, ভগবানের কথা শুনতে শুনতে এগিয়ে চলুন। হ্যাঁ হ্যাঁ, পায়ে ব্যথা লাগবে তা বলে বসে গেলে চলবে না, চলো হাঁটতে হবে কষ্ট করে। হ্যাঁ, কতদিনে হবে সে প্রেম সঞ্চয়, 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 কতদিনে হবে সে প্রেম সঞ্চয়। আমি হয়ে পূর্ণকাম বলবো হরির নাম, নয়নে বহিবে প্রেম সুধা, হয়ে পূর্ণকাম বলবো হরির নাম, নয়নে বহিবে প্রেম সুধা, দিনে হবে প্রেম সঞ্চয়, কতদিনে হবে প্রেম সঞ্চয়। কবে হবে আমার শুদ্ধ মন প্রাণ, কবে যাব আমি মধুর বৃন্দাবন, কবে হবে আমার শুদ্ধ প্রাণমন, কবে যাব আমি মধুর বৃন্দাবন, আবার সংসার বন্ধন হইবে মোচন, নয়নে বহিবে প্রেম সুধা, দিনে হবে প্রেম সঞ্চয়, কতদিনে 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 হবে প্রেম সঞ্চয়। হরি বল। হরি বল।
পথ চললে একদিন না একদিন পথ শেষ হবেই। ওই তো দেখা যাচ্ছে, ওই দ্বারকার পতাকা দেখা যাচ্ছে, আমার গোবিন্দ মন্দিরের পতাকা। উদ্যম রাখো, জীবনে প্রাণ থাকতে পড়ে যেও না, হামাগুড়ি দিয়েও হাঁটো। ওখানে পৌঁছানো আমাদের লক্ষ্য, হাঁটতেই হবে। খাওয়া পরে হবে, অন্য কাজ পরে হবে, আগে জায়গায় পৌঁছাতে হবে। এটাই হলো মানব জীবনের পথ। এখানে গাড়ি চড়ার জন্য নয়, সঞ্চয় করার জন্য নয়, এখানে হাসি ঠাট্টার জন্য নয়, মানব জীবনটা পেয়েছি লক্ষ্যে পৌঁছানোর জন্য। চলো আর দেরি নাই, ওই তো আমরা কাছে এসে গেছি। ওই তো দেখো, ওই দেখা যায়। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, 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 শ্রী গোবিন্দ গোপীনা মদন ওই শ্রী গোবিন্দ বিনা মদন শ্রী গোবিন্দ গোপীনা মদন শ্রী গোবিন্দ গোপীনা মদন শ্যামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন, জয় মহাব জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, ওই জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, জয় বৃন্দাবন।